আমার বাসা চট্টগ্রাম রাঙামাটির সরকারি কলেজের পাশে। একদিন এক কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তখন সালটা ছিল 1995 সাল। তখন যাতায়াতের অবস্থা তেমন ভালো ছিল না। ঢাকা পৌঁছাই আর সেই কাজের উদ্দেশ্যে যাই। সেই কাজ শেষ করতে করতে সন্ধ্যা 6টা বেজে যায়। কাজ শেষ করে ট্রেনের অপেক্ষায় বসে থাকি, কারণ 6টা 45-এ একটা ট্রেন ছিল। মিস করলে পরবর্তী ট্রেন আসতে রাত 9টার জন্য অপেক্ষা করতে হতো। ট্রেনে উঠে বসি, ট্রেন চলতে থাকে। হঠাৎ আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ একটা স্বপ্নে ঘুম ভেঙে যায়, যে স্বপ্নটি ছিল একটু খারাপ। ঘুম থেকে উঠে দেখি রাত 11টা বাজে। আমি আমার গন্তব্যের খুব কাছাকাছি। ট্রেনে হঠাৎ কি জানি সমস্যা হয়, যার কারণে পৌঁছাতে রাত 1টা 30 বেজে যায়। ট্রেন থেকে নেমে দেখি যে কোনো গাড়ি নেই। এখান থেকে আমার বাসা 4 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়ি না পেয়ে ভাবলাম যে হেঁটেই চলে যাই, কিন্তু মন সায় দিচ্ছে না, কারণ রাস্তায় যদি ডাকাতের সামনে পড়ি তখন কি হবে। সবকিছু বাদ দিয়ে হাঁটতে শুরু করলাম। হঠাৎ মনে পড়লো আমার বাসায় যাওয়ার আগে একটা কবরস্থান আর চিতাশাল পড়ে, যেখানে মানুষ দিনের বেলায় যেত ভয় পায়। আমারও খুব ভয় লাগতেছে। আমি হাঁটতে হাঁটতে ঠিক কবরস্থানের কাছে পৌঁছাই। আমার কেন জানি অনুভব হচ্ছে কেউ একজন আমার পিছু করছে। আমি পা ফেললেই 2টা শব্দ পাই। কবরস্থানের 1 কিলোমিটার পরে চিতাশাল। ওই জায়গাটা আরো বেশি খারাপ। আমি ছোটবেলা বড়দের থেকে শুনেছি যে কখনো কোনো কিছু উপস্থিতি পেলে পিছনে না তাকাতে। কিছুক্ষণ হাঁটতে লাগে, পরে দেখি আমার থেকে 40 মিটার সামনে একটা বড় কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরের বৈশিষ্ট্য ছিল সাধারণ কুকুরের চেয়ে আলাদা। দুধের মতো সাদা, আর গরুর বাছুরের চেয়ে একটু বড়। একটি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। চোখগুলো ছিল লাল টকটক। আমার নজর হঠাৎ কুকুরের পায়ের দিকে গেল। তাকিয়ে দেখি কুকুরের পা নেই। আমি চিৎকার করতে চাইছি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কোনো এক অলৌকিক শক্তি যেন আমার সকল শক্তি নিমিষে শেষ করে দিছে। হঠাৎ আমার মনে হলো যে আমার পকেটে ম্যাচ আছে। তখন লাইটার ছিল না। ম্যাচ বের করে সিগারেট ধরাই। পরে হঠাৎ দেখি কুকুরটি উধাও। আমি ঠিক আগের মতোই হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে চিতাশালে এসে পৌঁছাই। আমি এত দ্রুত হাঁটতেছি যে মনে হচ্ছে আমার হাঁটা ফুরাচ্ছে না। মনে হচ্ছে একই জায়গায় বারবার হাঁটতেছি। চিতাশালে পৌঁছানোর পর তেমন কোনো খারাপ কিছু চোখে পড়েনি। চিতাশাল পার হওয়ার ঠিক কিছুক্ষণের মধ্যে এমন কিছু দেখতে পাই যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একটা বড় দেহের কোনো একটা জিনিস, অনেকটা মানুষের মতো দেখতে, বিশাল লম্বা, আর এক পা এক গ্রামে লম্বা হবে আনুমানিক 100 ফুট। আমি দেখে বরফের মতো জমে গেছি। ঠিক তখনই আমার নাম ধরে বলতেছে যে আমার নিচ দিয়ে চলে যা, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি সাহস করে বলে ফেললাম, না, আপনি সরেন, তারপর আমি যাব। এমন করে কথা চালালাম। ঠিক তখনই দেখি রাস্তার মধ্যে নাড়া বিছানো আছে। আগের মানুষ সবসময় মৌসুমে নাড়া লাগাত, তো ওই নাড়াগুলো রাস্তায় শুকানোর জন্য দিত। আমি কথা বলি আর নাড়া একসাথে করি। অনেকগুলো একসাথে করার পর থেমে যাই। ওর মুখের দিকে তাকিয়ে দেখি যে ওর মুখ দিয়ে কি জানি চাবাচ্ছে, খাচ্ছে, অনেকটা মানুষের হাড়ের মতো। তখন আমি দ্রুত ম্যাচ বের করে নাড়ায় আগুন ধরিয়ে দিই। তারপর ওই অবয়বটা দেখতে পাইনি। আমি এই আগুনের আলোয় আলোয় হাঁটতে হাঁটতে বাসায় চলে যাই, কারণ আমার বাসাটা চিতাশাল থেকে খুব কাছে। বাসায় গিয়ে গরম পানি দিয়ে গোসল করি আর 2 রাকাত নামাজ পড়ে শুয়ে পড়ি। সকাল হতেই আমার শরীরে প্রচন্ড জ্বর আসে। তো আমি তখন ভাবতে থাকি যে আমার শরীরে হঠাৎ করে জ্বর, আর জ্বরটা ছিল অস্বাভাবিক। তারপর বাসায় সবার সাথে সবকিছু শেয়ার করি। তো শেয়ার করার পর সবাই বলল যে মসজিদের ফুজুরের কাছে যাইতে। আর আমাদের মসজিদের ফুজুর অনেক জিন, শয়তান, যেটাই বলেন, ওইগুলার মোকাবেলা করতো। প্লাস কেউ যদি জিনে আক্রান্ত হতো তো ওদের ওই জায়গা থেকে নিয়ে আসতো, মানে রোকেয়া যেটার বলা হয়, রোকেয়া করতো। তো ফুজুরকে সবকিছু খুলে বললাম।
তো ফজর বলল যে আপনি চিতাশাল বলেন বা কবরস্থান বলেন, কবরস্থান থেকে যখন আসতেছিলেন যে কুকুরটা দেখছিলেন ওই কুকুরটাই চিতাশালের সামনে ছিল। মানে পরবর্তীতে যখন আপনি চিতাশালে আসছেন ওইটা কি করছে, প্রথম কুকুরের অবয়ব ধরছিল, দইরা চাইছিল আপনার ক্ষতি করতে, কিন্তু আপনি যখন ম্যাচ লাইট জ্বালিয়েছিলেন তখন ওইটা আর আপনার ক্ষতি করতে পারেনি, কারণ আগুন ওরা অনেক ভয় পায়। তো যখন চিতাশালে আসছেন, যেই তার আসল যে অবয়বটা আপনার সামনে তুলে ধরছে আপনার ক্ষতি করার জন্য, যদি আপনি ওর নিচে দিয়ে আসতেন তাহলে আপনার গাড় ভেঙে আপনাকে মেরে ফেলতো। আপনার কপাল ভালো আর উপস্থিতি বুদ্ধির কারণে আপনি বেঁচে গেছেন। তো ফুজুর আমাকে পরা পানি দিল। তারপর পরা পানি খাওয়ার পর এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমি আর কোনো খারাপ কিছু দেখিনি, বা বাসা থেকে বের হলেও আমার সামনে কোনো কিছু পড়ে না। আলহামদুলিল্লাহ, আমি এখন আপনাদের দোয়ায় ও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি।